কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ঝাড়খণ্ডে যে ছাত্র বিক্ষোভ চলছে সেখানে এবার রাঁচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র হেমন্ত সোরেনের কুশপুতুল পুড়ল তাই নয়, তার পাশাপাশি রাহুল গান্ধীরও কুশপুতুল পোড়ালো ছাত্ররা। কি কারণ সেই বিষয়ে বিশদে জানাবো আপনাদের। আপনারা জানেন প্রায় দীর্ঘ 23 দিন ধরে চলছে এই ছাত্র বিক্ষোভ। তাদের একাধিক দাবি রয়েছে। হেমন্ত সোরেনের সরকার ইতিমধ্যেই দাবি করেছে যে ছাত্রদের যে দাবি ছিল সেই দাবির প্রায় 98% ইতিমধ্যেই সরকার মেনে নিয়েছে। যদিও সরকারের এই দাবি মানতে নারাজ ছাত্ররা। ছাত্রদের পক্ষ থেকে লাগাতার বিক্ষোভ চলছে। তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ঝাড়খণ্ডের যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা বাতিল করতে হবে। সিবিআই দিয়ে তদন্ত করাতে হবে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগও দাবি করেছে তারা, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে হেমন্ত সোরেনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে যে আলোচনা হয়েছে সেই আলোচনাতেও খুব একটা কোনো সমাধান সূত্র বেরোয়নি। এরই মধ্যে আগামী 20 অগস্ট বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর যে বাসভবন তা ঘেরাও করার ডাক দিয়েছেন এই ছাত্ররা। তার পাশাপাশি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে জেএমএম এর এবং কংগ্রেসের যে জোট সরকার তাদের দাবিগুলির প্রেক্ষিতে কোনো সুস্পষ্ট পদক্ষেপ করছে না এবং সেই কারণেই মুখ্যমন্ত্রীর পদ থেকে হেমন্ত সোরেনের ইস্তফার দাবি তুলেছে তারা। ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু হেমন্ত সোরেনের সরকার তাদের দাবিগুলি মেনে নিচ্ছে না, সেই কারণে হেমন্ত সোরেনের সরকারে জোটে সমর্থন দিয়েছে কংগ্রেস এবং আরজেডি। তাই কংগ্রেসের রাহুল গান্ধীর কাছেও তাদের দাবি যে হেমন্ত সোরেনের যে সরকার সেখান থেকে তাদের যে সমর্থন তা প্রত্যাহার করে নিক কংগ্রেস, এবং সেই দাবিতেই তারা এবার সোচ্চার হয়েছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনের ঝাঁঝ আরও বৃদ্ধি করেছেন প্রতিবাদীরা। রাঁচি সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় দাহ করা হয় মুখ্যমন্ত্রী হেমন্তের কুশপুতুল। তার পাশাপাশি জোটসঙ্গী রাহুল গান্ধী কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা এবং তার পাশাপাশি আরজেডি নেতা তেজস্বী যাদবের কুশপুতুলও দাহ করেন তারা। দেখা যাক এ বিষয়ে ছাত্রদের যে অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে কি পদক্ষেপ করে ঝাড়খণ্ড সরকার, কারণ ইতিমধ্যেই লোকসভার বিরোধী দলনেতা তথা ঝাড়খণ্ডের জোট সরকারের অন্যতম শরিক কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই হেমন্ত সোরেন সরকারকে পরামর্শ দিয়েছে যে ছাত্রদের সঙ্গে বারংবার আলোচনায় বসতে হবে। আলোচনার মাধ্যমেই একমাত্র সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব। সমাধান সূত্রে পৌঁছানোর জন্য বারবার আলোচনা করতে হবে এবং এই আলোচনার মাধ্যমে যাতে ছাত্রদের ক্ষোভ নিরসন করা যায় সেজন্যই জোর দিয়েছেন রাহুল গান্ধী। দেখা যাক শেষ পর্যন্ত হেমন্ত সোরেন সরকার এ বিষয়ে কি পদক্ষেপ করে, এবং সেই আপডেট পেতে গেলে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।